হরে কৃষ্ণ বন্ধুগণ, ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনিং ব্লগ। আজ রয়েছে রাধা অষ্টমী, তাই সবাইকে জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজ আমরা চলে যাব মন্দিরে, যেটা রয়েছে গাজনকোলে রাধা মাধব মন্দির। তো দেখতেই পাচ্ছ যে আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, আমার চুল বাঁধাও কমপ্লিট। তো এবার তিলক করতে বাকি আছে, তিলক করা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো তিলক করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এইদিকে বোন তিলক করছে আর আমার তিলক করা কমপ্লিট। আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, শুধুমাত্র অপেক্ষা করছি বোনের জন্য। বোনের তিলক হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো দেখো আমি এখন মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে এসেই দেখছি মাতাজি এবং প্রভুরা খুব সুন্দর কীর্তন করছে। তারা তোমাদেরকে একটু শোনাই। তো আমার সাথে সাথে তোমরা এখন ভগবানের দর্শন করে নাও। আর আজ খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, কারণ আজ রাধা অষ্টমী আছে। নয়টাও এমনিতে ডেকোরেশন করাই থাকে। আর এদিকে আমি কীর্তন শুনছিলাম, কীর্তন করছিলাম। আর একটা জিনিস তোমাদের দিকে দেখাই দাঁড়াও, এই দেখো এইদিকে মাতাজিরা খুব সুন্দরভাবে নৃত্য করছিল। তো দেখো খুব সুন্দর না? আর এদিকে মাতাজিরাও কীর্তন করছিল। কীর্তন হওয়ার কিছুক্ষণ পরে অভিষেক শুরু হবে। তো চলো, যখন অভিষেক হবে তোমাদের দিকে অভিষেকে দেখাই, ততক্ষণে তোমরা একটু কীর্তন শোনো। তোমরা দেখতেই পাচ্ছ যে অভিষেক শুরু হয়ে গেছে। আর এখানে প্রভু অভিষেক করছে, তারপরে একে একে সবাই অভিষেক করবে। তো চলো তোমরাও দর্শন করে নাও আমার সাথে সাথে। এদিকে প্রভু অভিষেক করছেন, প্রভুর অভিষেক হয়ে গেলে আমরা অভিষেক করবো। আর এই দেখো আমি চলে এসেছি অভিষেক করার জন্য। মানে অভিষেক করার পর একে একে প্রত্যেকে অভিষেক করবে। এবার অনেকে আমাকে বলতে পারো যে এটা কীরকমভাবে অভিষেক হচ্ছে, এখানে তো কোনো বিগ্রহ নেই। হ্যাঁ, এখানে বিগ্রহ নেই, সেই জন্য এখানে চিত্তপটে অভিষেক করা হচ্ছে। তো আমার অভিষেক করা কমপ্লিট, এবার বোন অভিষেক করছে। তো এরপর সবার অভিষেক হয়ে গেলে আমরা এখানে পুষ্পাঞ্জলি দেবো, কারণ আজ রয়েছে রাধা অষ্টমী। তো সেই উপলক্ষে আমাদের ব্রত আছে দুপুর 12টা পর্যন্ত। আর পুষ্পাঞ্জলি দেওয়ার পরেই আমরা এখান থেকে প্রসাদ পাবো। তো এখন প্রভু আমাদের সকলকে বলছে যে উঠে দাঁড়ান, আর উঠে দাঁড়িয়ে আমরা পুষ্পাঞ্জলি দেবো। এমনকি আজকে রাধারানীর অষ্টতর শতনাম পাঠ করা হবে। দেখো আমি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ফুল নিয়ে নিয়েছি, এবার আমরা পুষ্পাঞ্জলি দেবো। পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা এখন সকলে মিলে চলে এসেছি প্রসাদ পেতে। আর এখানে আমরা সবাই মিলে বসে গেছি প্রসাদ পাওয়ার জন্য। আর এখন ভগবানের ভোগ লাগানো হয়েছে, তো ভগবানের ভোগ লাগানো হয়ে গেলে আমরা প্রসাদ পাবো। তো এই দেখো চলে এসেছে আমাদের প্রসাদ। তোমাদের মধ্যে থেকে আমি কমেন্ট করে জানিও যে কার কার প্রসাদ ভালো লাগে, ভগবানের প্রসাদ পেতে ভালো লাগে। তো আমার তো খুবই পছন্দ, সে যে কোনো প্রসাদই হোক না কেন, প্রসাদ মানে আমার কাছে অমৃত লাগে। তো আজকের মেনুতে ছিল বেগুনি, এক রকমের ভাজা, বিরিয়ানি, একটা সবজি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। আমাদের প্রসাদ পাওয়া কমপ্লিট। এবার আমরা বাইরে চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য। তো আমরা এখান থেকে সাইকেল নিয়ে নেবো, তারপর বাড়ি যাবো। আজকে আমরা এখানে সাইকেল নিয়ে এসেছিলাম, কারণ মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুবই সামনে ছিল, জাস্ট 15 মিনিট। তো সেই জন্য সাইকেল নিয়ে এসেছিলাম আমি, মা আর বোন। তো দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর না? হ্যাঁ, সকালের দিকে বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু তারপরে খুব সুন্দরই ওয়েদার ছিল। তো আমরা এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, পারলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। হরে কৃষ্ণ।